নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে হাজির হয়েছি খুবই টেস্টি এবং এক অন্যরকমভাবে বানানো ডিমের একটা রেসিপি। এই রেসিপিটির নাম দিয়েছি এগ চিলি। রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখুন, তাহলেও কিন্তু আপনারা এটি বাড়িতে অবশ্যই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। পমস কিচেনে আরও একবার সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। এগ চিলি বানানোর জন্য প্রথমেই আমি 5টা ডিমকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এবং খোসাটাকেও ছাড়িয়ে নিয়েছি। আর অন্যদিকে দেখুন, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনকে খুব ভালো করে কুচি করে রেখে দিয়েছি। আর সবজিগুলোকে ঠিক এইভাবেই চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার চলুন ডিমগুলোকে পিস করে কেটে নেওয়া যাক। দেখুন একটা সুতোর সাহায্যে আমি কিভাবে ডিমগুলোকে কেটে নিচ্ছি। প্রথমেই লম্বালম্বিভাবে একটা ডিম থেকে 2টো পিস তৈরি করব, তারপরে 2টো পিসকে 4টে পিস তৈরি করব। সুতোর সাহায্যে কাটলে কিন্তু ডিমের কুসুমটাও কিন্তু একদম সেই শেপেই কাটা যাবে। আর ছুরি দিয়ে কাটলে অনেক সময় কুসুমটা গুঁড়ো হয়ে যায়। তাই আপনারাও কিন্তু এইভাবেই বাড়িতে সুতো দিয়ে কাটার চেষ্টা করবেন। দেখুন এখানে সব কটা ডিম কিন্তু ঠিক এইভাবেই কেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ ময়দা, 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার বা লঙ্কার গুঁড়ো, যেটা ইচ্ছে হবে সেটাই দিতে পারেন, পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তারপরে এই শুকনো উপকরণগুলোকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন বুঝতেই পারছেন ব্যাটারটা কীরকমভাবে তৈরি করলাম। অন্যদিকে কিন্তু আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ডিমের একটা পিস নিয়ে এরকমভাবে কোট করে একটা চামচের সাহায্যে কিন্তু ডুবো তেলের মধ্যে ছেড়ে দেব। এইভাবে একে একে পিসগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে ছেড়ে দেব। ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু খুন্তির সাহায্যে বা কোনো কিছুর সাহায্যে ওগুলোকে উল্টোবো না। উল্টে দিলে কিন্তু কোটিংটা খুব ভালোভাবে হবে না। তাই 2 থেকে 3 মিনিট একটু রাখার পর একে একে অন্যদিকে একটা খুন্তির সাহায্যে কিন্তু উল্টে নেব। এইভাবেই সমস্ত ডিমকে কিন্তু আমি এইভাবে ভেজে নিয়েছি। আর দেখুন কি সুন্দর কোটিংগুলো হয়েছে। এবার কড়াইয়ের থেকে তেলটাকে কমিয়ে নিয়েছি। অল্প সামান্য একটু তেলের মধ্যে আমি দিয়ে দেবো রসুন কুচিগুলোকে, তারপর দিয়ে দেবো পেঁয়াজগুলোকে। এবার পেঁয়াজ ও রসুন খুব ভালোভাবে আমি একটু তেলের মধ্যে ভেজে নেব। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো কুচনো ক্যাপসিকাম ও চিরা কাঁচা লঙ্কা। ঠিক ওই একইভাবেই সব কিছুকে আমি একটু ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব টমেটো কুচো। এবার সব কিছু যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এখানে পরিমাণ মতো লবণটা এখানে দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর 2 থেকে 3 মিনিট ঠিক এইভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি অ্যাড করব 2 থেকে 3 চামচ আদা পেঁয়াজ রসুনের পেস্ট। মশলাটাকে ঠিক এইভাবে একটু আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে। প্রথমেই দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো। আর কিন্তু এখানে কোনো মশলা আমি দেব না। এই সমস্ত মশলাটাকে মিনিট 2 ধরে আমি একটু কষিয়ে নিলাম। কষানোর পর দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সয়া সস, 1 চামচ চিলি সস আর 3 থেকে 4 চামচ টমেটো সস। সস দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ রান্না আমি করব না, তাহলে সসটা নিচে ধরে যাবে। সয়া সস দেওয়ার জন্য দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি এখানে ভেজে রাখা ডিমগুলোকে আমি দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে খুব ভালোভাবে ডিমগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণ ধরে ডিমগুলোকেও কিন্তু রান্না করব না, তাহলে ডিমগুলো একদম নরম হয়ে যাবে। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু জল এভাবে ঠিক গুলে গ্রেভির মধ্যে দিয়ে দেব, যাতে গ্রেভিটা একটু গাঢ় গাঢ় খেতে হয়। দেখুন রান্নাটা কিন্তু একদম শেষের মুখে। আর অল্প পরিমাণ জল অ্যাড করে দিলাম যাতে গ্রেভিটা ঠিকঠাক হয়ে যায়। এরপর গ্যাসটাকে কিন্তু আমি একদম অফ করে দেব আর একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। 15 থেকে 20 মিনিট পর গরম গরম সার্ভ করব এগ চিলি। এটা আপনারা লুচি, রুটি, পরোটা, নান, কুলচা
সব কিছুর সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে অন্য একটি রেসিপির সঙ্গে।